হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুড আর উডের ব্যবহার শিখব। তাহলে শুড আর উডের আমরা প্রেজেন্ট মোমেন্টের ব্যবহার শিখব। আই, ইউ, উই, দে, হি, সি, ইট, নেম সকলের সাথে শুড বসে এবং ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। শুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। এরকম হচ্ছে আই আই শুড গো দেয়ার। আমার সেখানে যাওয়া উচিত। আমার সেখানে এমনই একটা কাজ ছিল যে আমার সেখানে যাওয়া উচিত, তাই বলছি আই শুড গো দেয়ার। ইউ শুড কাম হেয়ার। ইউ শুড কাম হেয়ার, তোমার এখানে আসা উচিত। আজকে এখানে একটা অনুষ্ঠান আছে বা কেউ এসেছে, তাই আমরা বলছি ইউ শুড কাম হেয়ার, তোমার এখানে আসা উচিত। উই শুড হেল্প উই শুড হেল্প আদার্স। উই শুড হেল্প আদার্স, বলছি উই শুড হেল্প আদার্স, আমাদের অন্যদের সাহায্য করা উচিত। যদি কখনো মনে হয় যে কাউকে সাহায্য করতে হবে, সেটা আমাদের করা উচিত। তাই উই শুড হেল্প আদার্স। হি শুড গেট আপ হি শুড গেট আপ আর্লি মর্নিং। হি শুড গেট আপ আর্লি মর্নিং, তার ঘুমের থেকে তাড়াতাড়ি ওঠা উচিত। হি শুড গেট আপ আর্লি মর্নিং, তার ঘুমের থেকে তাড়াতাড়ি ওঠা উচিত। হি শুড কুক ওয়েল টুডে। শি শুড কুক ওয়েল টুডে, তার আজকে রান্না ভালো হওয়া উচিত, কারণ আজকে বাড়িতে লোকজন আসবে বা যেই কারণেই হোক, তাই বলছি শি শুড কুক ওয়েল টুডে, তার আজকে রান্না ভালো হওয়া উচিত। রবি শুড রান রবি শুড রান এভরিডে, রবি প্রতিদিন দৌড়ানো উচিত, কারণ রবি ফ্যাটি হয়ে যাচ্ছে বা যে কোনো কারণেই হোক, তাকে বলা হচ্ছে যে রবি শুড রান এভরিডে, রবির প্রতিদিন দৌড়ানো উচিত। দিয়ে দিয়ে করি, দে শুড গো টু এভরিডে, দে শুড গো টু স্কুল এভরিডে, তাদের প্রতিদিন স্কুল যাওয়া উচিত। তারা কখনো স্কুল যাচ্ছে কখনো যাচ্ছে না, তাই বলা হচ্ছে দে শুড গো টু স্কুল এভরিডে, তাদের প্রতিদিন স্কুলে যাওয়া উচিত। তাহলে আমরা এখন টু উডের ব্যবহার দেখে নিই। উডের ব্যবহার, উড ইউ উড ইউ লাইক সাম উড ইউ লাইক সাম টি। আমাদের বাড়িতে যখন কেউ আসে, আমরা তাকে জিজ্ঞেস করি যে তুমি কি টি নেবে, উড ইউ লাইক সাম টি, তুমি কি টি নেবে।
আবার বলতে পারি would you like some tea? Would you study with me? Would you study with me? তুমি কি আমার সাথে পড়াশোনা করবে? আমি তাকে জিজ্ঞাসা করছি, পোলাইট ভাবেও জিজ্ঞাসা করছি, would you study with me? তুমি কি আমার সাথে পড়াশোনা করবে? বা বলতে পারি would you help me? Would you help me clean the Would you help me clean the room? তুমি কি আমার সাথে রুম পরিষ্কার করার জন্য সাহায্য করতে পারবে? Would you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? Clean the room, আমার রুমটা পরিষ্কার করার জন্য। তারপরে বলতে পারি would I like pizza? আমি পিজা পছন্দ করি বা আমি পিজা খেতে পছন্দ করি। Would I like pizza? আমরা বলতে পারি would you pass the water? তুমি কি আমাকে ওয়াটারটা দিতে পারো? তুমি কি আমাকে জলটা দিতে পারো? সেই দেওয়াটাকে আমরা বলছি would you pass the water? যে তুমি আমাকে জলটা পাস করো, আমার দিকে দাও। কিন্তু যখন আমরা ছোট কাউকে বললে, আমার ছোট কাউকে বললে আমি বলতে পারি would you pass the water? তুমি আমাকে ওয়াটারটা পাস করো। কিন্তু যখন আমরা বড় কাউকে বলে থাকি would you please pass the what? Would you please pass the water? তুমি would you please এই যখন আমি আমার বড় কাউকে বলবো তখন আমাকে প্লিজটা লাগাতে হবে। would you please pass the water? যে আপনি আমাকে প্লিজ একটু ওয়াটারটা আমাদেরকে দিন। তাহলে আমরা would দিয়ে এভাবে ছোট ছোট কিছু প্রেজেন্ট মোমেন্টের কথা বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ।